কোড অফ লাইট চ্যানেলে আপনাদের সবাইকে আধ্যাত্মিক অভিবাদন। আজ আমরা সুফিবাদের এক অত্যন্ত গভীর এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় আকারহীন প্রভু ও তার ঘর। আজ আমরা সৈয়দ মামুন চিশতির একটি দার্শনিক জিজ্ঞাসার ব্যবচ্ছেদ করব। তিনি তার এক অমূল্য বাণীতে প্রশ্ন তুলেছেন, খানায়ে কাবা যদি হয় আল্লাহর ঘর, কি বলে আল্লাহ নিরাকার? আকারহীন প্রভুর ঘরের কি দরকার? এই প্রশ্নটি প্রথম শুনলে অনেকেই হয়তো থমকে যাবেন, কিন্তু সুফি দর্শনে প্রশ্ন মানেই অবিশ্বাস নয়, বরং গভীরতর সত্যে পৌঁছনোর এক সিঁড়ি। চলুন আজকের এই ভিডিওতে আমরা এই কাব্যের আড়ালে লুকিয়ে থাকা স্রষ্টা, সৃষ্টি এবং ইবাদতের এক অজানা ও গূঢ় রহস্য উন্মোচন করি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সৈয়দ মামুন চিশতির এই বাণীটি মূলত একটি আধ্যাত্মিক ও দার্শনিক প্রশ্ন উত্থাপন করে। এখানে একটি বিষয় খুব স্পষ্টভাবে বোঝা প্রয়োজন, এটি সরাসরি কোনো আকিদা ঘোষণা নয়, বরং মানুষের চিন্তাকে গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করার একটি কাব্যিক চাবি মাত্র। এই কাব্যে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমত, কাবাকে আল্লাহর ঘর বা বাইতুল্লাহ বলা হয়। দ্বিতীয়ত, ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ নিরাকার, অর্থাৎ তার প্রকৃত সত্তা মানুষের বোধের বাইরে। এবং তৃতীয়ত, একটি চিরন্তন জিজ্ঞাসা, সর্বত্র উপস্থিত সত্তার কি নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে? আকারহীন প্রভুর ঘরের কি দরকার? এই প্রশ্নটি আমাদের প্রথাগত চিন্তার কাঠামোকে ভেঙে দিয়ে স্রষ্টাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। প্রথমে আসুন বাইতুল্লাহ বা আল্লাহর ঘর শব্দটির আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বুঝি। আমাদের অনেকের মাঝেই একটি ভুল ধারণা রয়েছে যে কাবা বুঝি আল্লাহর বাসস্থান, কিন্তু প্রকৃত সত্য হল এটি ইবাদতের কেন্দ্র ও ঐক্যের প্রতীক। আল্লাহকে কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ করা সম্ভব নয়। পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর হল বক্কায় বা কাবা। কাবাকে আল্লাহর ঘর বলা হয় একটি সম্মানসূচক নাম হিসেবে, কারণ আল্লাহ এই স্থানটিকে ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন। বিশ্বের কোটি কোটি মুসলমান যেন একই দিকে মুখ করে তাদের প্রভুর সামনে দাঁড়াতে পারে, কাবা হল সেই ঐক্যের কেন্দ্রবিন্দু। এরপর আসে স্রষ্টার আকার বা নিরাকার হওয়ার বিষয়টি। ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহকে সৃষ্টির কোনো আকার প্রকারের মাঝে সীমাবদ্ধ করা যায় না। তিনি মানুষের কল্পনা ও বোধের অতীত এক সত্তা। পবিত্র কুরআনের সূরা শুরার ১১ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, তাঁর সদৃশ কিছুই নেই। আমরা মানুষরা সবকিছুকে আমাদের চেনা জগতের বস্তু বা আকারের সাথে তুলনা করে বুঝতে অভ্যস্ত, কিন্তু পরম করুণাময় আল্লাহ এই সব তুলনা, আকার ও সীমানার ঊর্ধ্বে। সৈয়দ মামুন চিশতির প্রশ্নটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন স্রষ্টাকে আমাদের ক্ষুদ্র কল্পনার ছাঁচে বন্দী করার চেষ্টা না করি, কারণ তিনি অসীম। এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের আক্ষরিক বনাম আধ্যাত্মিক দৃষ্টির পার্থক্য বুঝতে হবে। আক্ষরিক দৃষ্টি দিয়ে দেখলে কাবা হল কেবলই পাথরের তৈরি একটি ইমারত, যেখানে মানুষ কল্পিত আকারে বসবাসের স্থান খোঁজে। কিন্তু সুফি দর্শনের আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটি হল ইবাদতের প্রতীকী দিক নির্দেশক এবং মুমিনের ঐক্যের কেন্দ্র। সুফিরা জানেন যে স্রষ্টা হলেন এক অনন্ত সত্তা, যা মানুষের বোধের বাইরে। আক্ষরিক দৃষ্টি মানুষকে বস্তুর মাঝে আটকে রাখে, আর আধ্যাত্মিক বা সুফি দৃষ্টি মানুষকে বস্তুর সীমানা পার করে অসীমের সন্ধান দেয়। এই দৃষ্টি অর্জিত হলেই কেবল দিনের আসল সৌন্দর্য ধরা পড়ে। তাহলে আকারহীন প্রভুর আসল ঘর কোনটি? সুফি ব্যাখ্যায় এর উত্তর অত্যন্ত চমকপ্রদ। যদি আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে এবং সর্বত্র উপস্থিত হন, তবে তার আসল ঘর কোনো নির্দিষ্ট পাথরের ইমারত নয়, বরং তা হল মানুষের হৃদয় বা মুমিনের অন্তর। কাবা হল বাহ্যিক ইবাদতের দিক নির্দেশক, কিন্তু স্রষ্টার সিংহাসন হল একটি পবিত্র অন্তর। অনেক সুফি সাধক এই বিষয়ে বলেন, ভাঙা হৃদয়ে আল্লাহর নূর বেশি প্রকাশ পায়। অহংকার, লোভ ও পাপমুক্ত একটি পরিশুদ্ধ হৃদয়ই হল আল্লাহর প্রকৃত পছন্দের জায়গা। আপনি যদি স্রষ্টাকে ভালোবাসতে চান, তবে আগে নিজের হৃদয়কে তার নূরের বাসযোগ্য করে তুলুন। স্রষ্টার নৈকট্য লাভের জন্য ইবাদতের তিনটি স্তর পার হতে হয়। প্রথম স্তরটি হল স্থান। কাবা হল ইবাদতের বৈশ্বিক ঐক্যের কেন্দ্র,
যা আমাদের নিয়ম ও শৃঙ্খলায় আবদ্ধ করে। দ্বিতীয় স্তরটি হল চিন্তা। এই স্তরে সাধক উপলব্ধি করেন যে আল্লাহ নিরাকার ও মানুষের কল্পনার অতীত, তিনি কোনো ঘরে আবদ্ধ নন। এবং তৃতীয় ও সর্বোচ্চ স্তরটি হল ভক্তি। প্রকৃত ইবাদত শুধু স্থানে বা বাহ্যিক আনুষ্ঠানিকতায় নয়, বরং তার হৃদয়ের গহীনে নিহিত। যখন একজন মানুষের হৃদয় ভক্তিতে পূর্ণ হয়, তখন সে যেখানেই সিজদা করুক না কেন, সে মূলত তার প্রভুর দরবারেই সিজদা করে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি, কাবা, নিরাকার ও হৃদয়ের প্রকৃত সম্পর্কটি অত্যন্ত নিবিড়। এর মূল শিক্ষা হল, কাবা আল্লাহর বাসস্থান নয়, বরং এটি সমগ্র বিশ্বের মুসলমানদের ইবাদতের কেন্দ্র। আল্লাহ মানুষের কল্পনার কোনো কাঠামোতে বা স্থানে সীমাবদ্ধ নন, তিনি অনন্ত ও অসীম। আর শ্রেষ্ঠ ইবাদত শুধুমাত্র নির্দিষ্ট স্থানে বা ইমারতে নয়, বরং তা অন্তরের গভীর ভক্তিতে নিহিত। সৈয়দ মামুন চিশতির দর্শনের আলোকে আমরা আজ এই গভীর সত্যটিই জানতে পারলাম। কোড অফ লাইটের আজকের পর্বটি আপনার আত্মিক ভাবনায় নতুন মাত্রা যোগ করুক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দিন। ধন্যবাদ।